মিয়া ভাই, একসময় আমরা পরাধীন রাষ্ট্র ছিলাম। তারপর ওর পেটে ভাত ছিল, পরনে কাপড় ছিল, ধর্ষিত হয়নি আমার বোন, ছিল না হত্যা হয়নি গুম। তারপরও স্বাধীনতা চেয়েছিলাম, কারণ ছিল না ভোট দেওয়ার অধিকার, কথা বলার স্বাধীনতা। কিন্তু আজকে পেটে ভাত নাই, ভোট নাই, কথা বলার স্বাধীনতা নেই। আওয়ামী লীগ না করলে তার চাকরি পাবার সুযোগ নেই, ধর্ষণের বিচার নেই। তারপরে এই দেশটা কারো কাছে সিঙ্গাপুর, কারো পেটে ভাত যায় 6 বেলা, কারো আবার ভাত নাই, নুন আনতে ফ্রাই পান্তা, এরই নাম নাকি স্বাধীনতা। এরকম স্বাধীনতা আমরা চাইনি। পাকিস্তানের থেকে আলাদা হয়েছিলাম ভারতের কাছে বন্দী হয়ে থাকবার জন্য না। তাই সবাই প্রস্তুতি নিন, যুদ্ধ হবে আরো একবার। কোটা আন্দোলন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রতি আমার শ্রদ্ধা। তবে আমরা মুসলিম জাতি, আমাদের মৃত্যু কোটা আন্দোলনের জন্য হতে পারে না। আমাদের মৃত্যু হবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। তবেই না আমরা শহীদ হতে পারবো, তবেই না আমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবো, তবেই না আমাদের মৃত্যুটা সফল মৃত্যু হবে। প্রত্যেকটা মুসলমানের একটাই কামনা, তার মৃত্যুটা যেন শহীদই মৃত্যু হয়, এবং সেটা একমাত্র ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে যে রক্ত ঝরবে, যে জীবন যাবে, সেই শহীদ হবে। তাই আমরা আর বোকামি করব না। আমাদের স্লোগানটা হবে এবার থেকে, স্বৈরাচার হাটাও, ইসলামিক নিয়ম নীতি দিয়ে সংসদ চালাও। এতে যতগুলো প্রাণ যাবে সবগুলোই সফল প্রাণ এবং আল্লাহর কাছে উচ্চ মর্যাদাপূর্ণ প্রাণ, এবং তারাই হবে শহীদ, অরিজিনাল শহীদ। ইসলামের পথে জীবন দিতে কে কে প্রস্তুত আছেন কমেন্ট করে জানাবেন। এবং আমাদের লড়াইটা এটাই হওয়া উচিত, স্লোগান একটাই, স্বৈরাচার হটাও, ইসলামিক নিয়ম নীতি দিয়ে সংসদ দাঁড় করাও। আল্লাহ হাফেজ।